সামনে দাঁড়িয়ে হাত তোলে মুনাজাত করছে, আমরা তখন এই কথা বলতে বাধ্য হয়েছি, এইভাবে যদি ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চলতে থাকে এদেশের পরিচয় আর মুসলিম দেশ হিসেবে থাকবে না, দেশটা হয়ে যাবে মূর্তির দেশ। আমরা বাধ্য হয়েছি মূর্তি সংস্কৃতির বিরোধিতা করতে। অনেক কথা বলে যে মোদি আসছে তাকে স্বাগত জানান। আমি বলছি না, আমরা মোদিকে স্বাগত জানাতে পারবো না। বলে কেন পারবেন না? বলেছি এই জন্যই পারবো না, আমরা যখনই তার চেহারার দিকে তাকাই তখন দেখি তার হাতে আর দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আরে ভাই, তোমরা এতটুকু বুঝো না? সে একটা সাম্প্রদায়িক, সে একটা উগ্র, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। 400 বছরের বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির বানিয়েছে। ভারতে প্রকাশ্যে নামাজ নিষিদ্ধ, মসজিদে আযান নিষিদ্ধ। আমরা দেখেছি উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় চড়ে গেরুয়া পতাকা টানিয়ে একটা মসজিদের অবমাননা করেছে। মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। গরু বিক্রি করতে যাবে, বয়োবৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক মুসলমানকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। যার শাসন আমলে এই কাজগুলো হয়েছে, এমন একটা উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গিকে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না।